আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি হাকিম মোহাম্মদ ইসমাইল হোসেন, সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। প্রতিনিয়ত কোনো রোগের এলাজ, লক্ষণ, কারণ, এই রোগের ঘরোয়া কি ট্রিটমেন্ট আছে, এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে আসতেছি। প্রতিনিয়ত আমি আমার চেম্বারে সকাল 10টা থেকে 12টা, বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত আমি রোগীদেরকে প্রতিনিয়ত সেবা দিয়ে থাকি। কোনো রকমের ভিজিট দিতে হয় না। মূলত আমাদের এই চেম্বারে যে রোগগুলো নিয়ে আমি ট্রিটমেন্ট করি, মহিলাদের যে কোনো সমস্যা, পুরুষের যে কোনো সমস্যা, অশ্ব গ্যাস পাইলস, নাকের পলিপাস, এছাড়াও যাদের বড়ি বেড়ে গেছে, অতিরিক্ত ওজন, অতিরিক্ত স্বাস্থ্যহীনতা, এই ধরনের রোগীদেরকে আমি ট্রিটমেন্ট করে থাকি। এবং যাদের হার্ট ব্লক হয়ে গেছে, যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, যাদের লিভার সিরোসিস হয়ে গেছে, যাদের শরীরে ক্যান্সার আছে, ক্যান্সার আমাদের এখানে অনলি 2 মাস আমি ট্রিটমেন্ট করব। যে কোনো ক্যান্সারের জন্য ইনশাআল্লাহ ভালো ট্রিটমেন্ট করে থাকি। আজ আমি আপনাদেরকে একটা রোগ সম্পর্কে আমি বলবো, সেটা হলো যক্ষা। যক্ষা যাদের হয়েছে তাদের নাই কোনো রক্ষা। এই যক্ষা রোগের জন্য হাসপাতালে দীর্ঘদিন ধরে আপনাকে যাওয়া আসা করতে হয়। আপনি যদি ঘরোয়া একটা ট্রিটমেন্ট বেশ কিছুদিন, অর্থাৎ 1 থেকে 1.5 মাস আপনি করেন, দেখেন আপনি যক্ষা রোগ থেকে আপনি মুক্তি পান কিনা। আপনি রসুন নেবেন, 1 কোয়া রসুন, অনেকগুলা রসুন না, 1 কোয়ালা রসুন, একটা রসুন নেবেন। এটাকে ছোট ছোট করে টুকরা করে একটা গ্লাসের মধ্যে আধা গ্লাস দুধ নেবেন। ওই দুধের মধ্যে রসুনটা ছেড়ে দিবেন। এরপরে পুরাতন গুড় 2 চামচ গুড় ওই দুধের মধ্যে মিক্স করবেন। এই জিনিসটা কিছুক্ষণ গরম দুধের মধ্যে রসুনটা রেখে দিলে আস্তে আস্তে রসুনের যে ক্রিয়াটা আছে ওটা দুধের সাথে মিক্স হবে। লাড়া দিয়ে আস্তে আস্তে আপনি ওই দুধটা খাবেন। এবং এরপরে যে রসুনটা থেকে যাবে ওটা চাবাই আপনি খেয়ে ফেলবেন। এই নিয়মে আপনি 1 থেকে 2 মাস খান। আল্লাহ চাইতো আপনি যক্ষা রোগ থেকে মুক্তি লাভ করবেন। আশা করি যদি এই ভিডিও দ্বারা আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।